একটু কথা হয় না তো আমার মাথা থেকে ভ্যানিশ হয়ে গেল। সামিউল ভাই আপনি হেল্প করবেন? পারেন, হেল্প করেন না কেন? ওনাকে হেল্প করবেন। আচ্ছা, আমি তো ব্যস্ত মানুষ, আমার এই শিডিউল পাওয়া যায় না। আপনার শিডিউল পায় না কেউ? না, আমি খুবই ব্যস্ত মানুষ। এটা আসলে পারি না, পারলে হচ্ছে আবার নক দিবনি। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আপনি অনেক ব্যস্ততা বোঝা গেছে, সমস্যা নেই। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করছেন কালকে, বুঝছেন সবাই? গ্রেডিয়েন্ট টুলটা সম্পর্কে কোনো সমস্যা আছে সামিউল ভাই? না সমস্যা নাই, গ্রেডিয়েন্ট তো আগের মতোই। ধরেন এ ভাই আমার সব পারে, এ ভাইয়ের কোনো সমস্যা থাকে না। আমি দেখি নাই তো, আজকে আবার একটু দেখায় দেন। গ্রেডিয়েন্ট টুল তো গ্রেডিয়েন্টের মতো করলেন, তারপরে যেহেতু ভাইয়া পারে, আমার দায়িত্ব হচ্ছে এই ভাইয়া আছে আপনাকে গ্রেডিয়েন্ট বোঝানো। গ্রেডিয়েন্ট সব ভাই ডাউনলোড করে ফেলবেন, এত প্যারা নেওয়ার কি দরকার? এখন হচ্ছে আসল কাহিনীতে আসি। আজকে যেটা ধরেন আপনাকে বললো এই আপেলটাকে ইলাস্ট্রেশন করে দেন, আপেলটাকে বানাই দেন ইলাস্ট্রেটরে, মানে আপেল এই এডোবে কালার দিয়ে আপেলটাকে বানাই দেন, মানে একটা ইলাস্ট্রেশন আর কি। তো তখন হচ্ছে এই যে আপনি যদি বানাইতে চান, তখন কি এই পারফেক্ট গ্রেডিয়েন্টটা কি পাবেন? গ্রেডিয়েন্ট করতে আপেলটাকে, হ্যালো, আপেলটাকে করার জন্য যে পারফেক্ট যে গ্রেডিয়েন্টটা দরকার, এই যে এক গ্রেডিয়েন্ট দিয়ে কি আর আপেল ড্রয়িং করতে পারবেন তখন? না না, যে পারবেন না। এখন আসছে পড়ছে যে গ্রেডিয়েন্টের আপগ্রেড ভার্সন, গ্রেডিয়েন্ট করার পরে যারা গ্রেডিয়েন্টটা তো বুঝছেন যে গ্রেডিয়েন্ট দুটা কালার নিয়ে করা যায়, যদি আমরা করি তার বাইরে আমরা একটা জিনিস শিখবো, সেটা আজকে এটাই শিখবো আসলে। বেসিক্যালি এটাই আপনারা বাসায় করবেন। এটাকে আমরা বলি হচ্ছে, এখানে আমাদের টুলস আছে, সেটা হচ্ছে আমাদের নামটা দেখাই, আসুক, আচ্ছা আই চলে আই, ম্যাশ টুল। নাম কি হবে? ম্যাশ টুল। তো এটা করার জন্য এটা হচ্ছে আপনার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কালার নিয়ে সে কাজটা করবে। কিভাবে করবে? ধরেন হচ্ছে যেই জিনিসের ইলাস্ট্রেশন করতে যাচ্ছেন, এটা মানুষের মুখ হইতে পারে, আছে না আমরা মানুষের মুখে হচ্ছে মানে ইলাস্ট্রেশন করি, মানে বুঝছেন তো কোন টাইপের? একটা কালার দিয়ে, ওই যে প্রত্যেকটা পার্টের ক্ষুদ্র ক্ষুদ্র কালার দিয়ে মানুষের মুখটাকে ড্রয়িং করা কালারের মাধ্যমে, এটা ইলাস্ট্রেশন বলে। আমি ফলের সাহায্যে দেখাচ্ছি, আপনারা প্রথমে ফলের সাহায্যে প্র্যাকটিস করবেন, মানুষের মুখগুলো, এগুলো জটিল প্রক্রিয়া, এগুলো পরবর্তীতে যখন প্র্যাকটিস করতে করতে আসবেন তখন। সো কোনো কিছু করতে গেলে জাস্ট তার একটা, যেহেতু আমার এই পার্টটা একটা অংশ, এই পার্টটা একটা অংশ, দুইটা কালারে ভিন্ন। সো আমি ধরেন হচ্ছে প্রথমে এই কার্ডটাই করতে যাচ্ছি। কিভাবে করতে হয়? প্রথমে কি করবেন, এটাকে পেন টুলে ড্র করে নেবেন। যে পার্টটাকে করতে যাচ্ছেন সেটা কি করবেন, পেন টুলে এটা ড্রটা করে নেবেন। তো এখানেও সময় আপুর পেন টুল চলে আসলো। আচ্ছা ভাইয়া, একটু শ্যাডোটা দেখেন, মানে ইয়ার শ্যাডোটা পারতেছি না, এটা পাইতেছি না কোথায়। বুঝি নাই ভাই, বুঝাই বলেন একটু, বুঝি নাই কোন শেডোটা। মানে ইলাস্ট্রেটর দিয়ে একটা শ্যাডোটা কিভাবে দেয়, মানে ওইটা তো ফটোশপ দিয়ে করছিলাম, ইলাস্ট্রেটর দিয়ে পারতেছি না। আচ্ছা, দিয়ে দিবো। ধরেন আমি জাস্ট বেসিক এই জায়গাটা করলাম, এইটুকু নিয়ে সমস্যা আছে। জাস্ট আমি আমার এই জায়গাটাকে ইলাস্ট্রেশন করবো বিধায় এটাকে পেন টুলে সিলেক্ট করছি, কোনো সমস্যা? হ্যালো, নোপ। নোপ, এটা অনেকদিন পরে শুনলাম। আচ্ছা, তো সময় আপু পেন টুল মাথায় ঢুকছে? হ্যাঁ, এটা আর আপুর দিয়ে আঁকান, আপুর এখন স্ক্রিন শেয়ার করতে, এটা আপু আঁকবে। আপু আঁকবেন? এ ভাই তো আরো ফাঁসায় দিতেছে। আচ্ছা, আপু দেখি হচ্ছে ভয় পায়, ভয় পেলে কেমন হবে? ভয় তো পাই। আপনি মানে এত বুঝেন, এরপর বই পেলে কেমন হবে? এটা কোনো কথা? আচ্ছা, দেখেন, তো নর্মালি ভার্সিটি স্টুডেন্টের মধ্যে আপনাকে বেশি সিরিয়াস মনে হচ্ছে আর কি, এই জন্য বললাম আর কি, মাইন্ড করেন না। না ভাই, আমি তো পড়াশোনা করি না, ওই আজাইরা কাজ করি। ওই আমার 2টা টিউশন করতে হয়, তারপর হচ্ছে সারাবেলা ভার্সিটিটা দিয়ে রাখে, ওইটা দিয়ে রাখে, মাথা মুথা নষ্ট। ভার্সিটিতে নাই, বাড়িতে গেছেন, সেখানে হচ্ছে দুইটা টিউশনই করেন, আপনার আপনার না জীবন।
আর কি লাগে আপনার? আপনি তো ডলার ইনকাম করতে আপনার এনে জীবন ভার্সিটিতে যান না, কোটি কোটি টাকা ইনকাম করতেছেন। গত 2 দিন ধরে পিসিটা নষ্ট করে হচ্ছে মাথা মুথা পুরা আওলা ঝাওলা করে রাখছি, অনেক কষ্ট করে এই যে ঠিক শিখতেছেন এইগুলো কি শিখে সবসময় যে আপনার পরিস্থিতি অনুকূলে থাকবে তা না। আপনার পিসি একদম নষ্ট হয়ে যাবে, ওপেন হবে না 1 মাস, তারপরে আপনাকে লেগে থাকতে হবে। এটাই হচ্ছে কথা, বাস্তব। ভয় দেখায় দেন, আমার উইন্ডোজ দিতে হয় না। শুনেন শুনেন, আমি আপনাদের ক্লাস নেওয়া অবস্থায় আমি গত 4-5 দিন আগে আমি নিজের উইন্ডোজ দিয়েছি। সো উইন্ডোজ দিতে হবে যখন আপনার পিসি মানে অনেক সময় হচ্ছে অনেক ভাইরাসেও অ্যাটাক করে, সেগুলো যে উইন্ডোজ দিতে হবে, উইন্ডোজ আপডেটেড রাখতেই হয়। সো এটা আপনাদের রেগুলার কাজ, বছরে 2 বার উইন্ডোজ আসলে মিনিমাম হয়েই যায়। সো এটা শিখতে হবে না আপনার, আপনিও শিখে নেবেন। আর না শিখতে পারলে ভার্সিটিতে যখন যাব আমার কাছে নিয়ে আসেন, আমি শিখিয়ে দেবো না। আচ্ছা, তো ভাইয়া আপনি র্যানসমওয়্যার ভাইরাসটা সম্পর্কে জানেন কিনা? ভাইরাস হচ্ছে প্রোটেকশন, এগুলো যদি আপনারা ভালো বুঝেন তাহলে প্রোটেকশনের জন্য কি কি বা এগুলো সবই আমি দিতে পারবো। সো সমস্যা নেই, এগুলা নিয়ে হচ্ছে একদিন জানতে চাইলে আমি জানাই দিব না। সো পিডিএফটা হচ্ছে বারবার ফুল হয়ে যায়, এটার জন্য কি করবো? ফুল হয়ে যায় কেন হয়, এগুলো হচ্ছে আপনার সিকিউর থাকলে এগুলো হয় না আপনার। আর ফুল হবে একটা সময়, এটা স্বাভাবিক, কারণ আপনি যত সফটওয়্যার ইনস্টল দিবেন তত এটা হচ্ছে ফুল হতে থাকবে, তত এটা জায়গা নিতে থাকবে। এই যে এই কাজটা করতেছি আমি, আমি ব্যাক এন্ডে যদি দেখি এই কাজটা যখন করতেছি, আপনার যখন নিজে টেক্সট বারে রাইট ক্লিক করে টেক্সট ম্যানেজারে যাবেন, তখন দেখবেন যে সে কতটুকু র্যাম নিচ্ছে। এই যে আমার তাকে কাজ করতেছি বিধায় সে আমার প্রায় 74%, সে কিন্তু আমার পুরো র্যামটা আমার নিয়ে নিচ্ছে সে অলরেডি। দেখেন আমার তিনটা ওয়েবসাইট ব্রাউজ ওপেন করা, তারা কি পরিমাণ র্যাম নিচ্ছে। তো এবার যদি আমি ধরেন হচ্ছে এটার মধ্যে কোনো ভিডিও এডিটিংটা ওপেন করি, ভিডিও এডিটিং এর কাজ করে, তার মানে অন্য কোনো কাজ করলে সে আমার র্যামটা নিয়ে নিবে। তখন সে হচ্ছে একটা সময় র্যাম নিতে নিতে সে ফুল করে রাখে, ডিস্ক ফুল করে রাখে, ঠিক আছে? তো ডিস্ক ফুল করে যখন রাখবে, সে একটা সময় আমার ধরেন ফুল আছে যে সি ড্রাইভে ধরেন হচ্ছে আমার প্রচন্ড খালি আছে, তারপরে সে সি ড্রাইভটাকে আপাতত ফুল রাখবে। এই যে বর্তমানে 76 এমবি ফ্রি দেখাচ্ছে না, বাট আমার কিন্তু অরিজিনালি ফ্রি হচ্ছে প্রায় 100 এমবির মতো, 100 জিবির মতো, বাট 76 এখন কেন দেখাচ্ছে, এটা সে আপাতত ইউজ করতেছে। সো আপনার আপনার এটার কোর কত? বুঝি নাই, আপনার পিসির কোর কত? আমার হচ্ছে Core i5। সো দেখেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে যখন ডাউনলোড করবেন তখন সবসময় চেষ্টা করবেন এই সি ড্রাইভ যেটা আপনাদের, সি ড্রাইভের মধ্যে জাস্ট উইন্ডোজ ফাইলটা রাখবেন। সো আমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করি বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি, আমার এখানে অনেক সফটওয়্যার থাকে, এই জন্য আমার এটা ভারী নিবে। বাট আপনারা তো এত সফটওয়্যার থাকবে না, যেমন আমার এখানে সাইবার সিকিউরিটি সফটওয়্যার আছে, হ্যাকিং সফটওয়্যার আছে। সো সবকিছু মিলে আমার এই যে সি ফাইলটার মধ্যে আপনি কি কি রাখবেন না আমি বলি। আপনারা নর্মাল বুঝেন যে এখানে একটা ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে কিচ্ছু থাকতে পারবে না, ডকুমেন্টে কিছু রাখবেন না, পিকচারে কিছু রাখবেন না, ডেস্কটপে কিছু রাখবেন না, শেষ। এটা হচ্ছে আপনাদের মেইন লক্ষ্য। যা রাখবেন পরবর্তী ড্রাইভে, এই সি ড্রাইভ মাত্র শুধুমাত্র উইন্ডোজটা ওপেন রাখবেন। আর প্রয়োজনীয় কোনো কাজ থাকলে, প্রয়োজনীয় কোনো কিছু যেটা একটু মাত্র ওপেন করবেন, সেগুলো আপনি চাইলে এই যে ডেস্কটপে রাখতে পারেন, পরবর্তী ডিলিট করে দিবেন। আর অবশ্যই এই রিসাইকেল বিনটা সবসময় কি করবেন, চেক দিবেন। এই যে রিসাইকেল বিনে যদি আমি ঢুকি, দেখেন আমার রিসাইকেল বিনে অনেক অনেক কিছু রয়ে গেছে, যে ভিডিও রয়ে গেছে, এগুলো কিন্তু যখনই ডিলিট করেন না কেন, রিসাইকেল বিন ক্লিয়ার না করলে এটা পিসিতে থেকে যায়। যেমন আমি যদি এটাকে ব্যাক আনতে চাই, যদি আমি এটা ক্লিক করি, ডাবল ক্লিক করি, দেখেন এটা ব্যাক আনার অপশন দিচ্ছে, তার মানে এটা পিসিতে আছে, ঠিক আছে? সো এই রিসাইকেল বিনটা করবেন, সাথে আপনারা কি করবেন, উইন্ডোজ ক্লিক করে আরে ক্লিক করবেন, উইন্ডোজ আর, এটা ক্লিক করার পরে উইন্ডোজের বাটনটা আর বাটনটা একসাথে ক্লিক করার পরে এখানে লিখবেন হচ্ছে ট্যাম্প, TEMP। ট্যাম্প যখন ক্লিক করবেন তখন দেখেন একটা ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে টেম্পোরারি ফাইল। এগুলা জানি, কিন্তু ওই পার্সেন্ট প্রিপেজ আর হচ্ছে আপনার ডিস্ক ক্লিনারটা দিয়ে ওপেন করবেন, আর সাথে হচ্ছে আপনাদের ভবিষ্যতে দিয়ে দিব, সেটা হচ্ছে অটো ক্যাচ ক্লিনার। সেটা হচ্ছে আপনার হচ্ছে সাইবার সিকিউরিটির পার্ট আর কি। সো এটার জন্য আপনার কম্পিউটারটাকে একটু মানে ঘাটাঘাটি করে একটু প্রিসেট করে নিতে, তখন হচ্ছে আপনার কম্পিউটারটা হচ্ছে যে জায়গাটা হচ্ছে নেওয়ার কথা, প্রত্যেকটা সফটওয়্যারে জায়গা অ্যালোকেট করে দেওয়া যায়। যেমন ফাইল থেকে, যেমন আমারটা আছে, আপনাদের এগুলো করে দিতে হয়। সো এগুলা অ্যাডভান্স। ওই ফাইল কোন একটা ড্রাইভে রাখতে হবে, ওই যে পিকচার তারপর ডাউনলোড করা। হ্যাঁ, এগুলা ডি ড্রাইভের কোনো এক জায়গায় নিয়ে সেভ করে রাখবেন, বুঝছেন? এগুলা এখানে রাখবেন না। সো তাইলে হবে। এই যে দেখেন, আমি যদি এই যে এখানে যাই, আমি যদি দেখেন এই যে অবজেক্ট থেকে আমি যদি যাই, অবজেক্ট থেকে প্রিফারেন্সে যদি যাই, তাহলে আমার এখানে দেখবো যে পারফরমেন্স, সে আমার কতটুকু পারফরমেন্স দিবে বা কি করবে।
দেখেন আমি এখানে সিপিইউ এলোকেটেড অর্থাৎ সবকিছু ইন্টেল কত কত সে ইয়েটা গ্রাফিক্স কার্ড ইউজ করতেছে কতটুকু সে নিবে কত কাউন্ট করবে দেখেন কাউন্ট আপনি চাইলে কমাই দিতে পারবেন। তারপর এখানে আমি যদি দেখি ডিভাইসের অপশনটা আমি ভুলে গেছি আরো। যেখানে স্ক্র্যাচ ডিস্কের একটা অপশন আছে, হ্যাঁ ওখান থেকে আমি কি করছি র্যাম আরো বাড়াই দিছি। হ্যাঁ এইগুলো করা যায়, সমস্যা নেই, বাট আপনি চেষ্টা করবেন কি আপনার পিসি গুলো সি ড্রাইভে কিছু না রাখতে। আর অবশ্যই সি ড্রাইভের এই প্রোগ্রাম ফাইল বা এগুলা কিছু কাটবেন না, এখানে একটা জিনিস যাতে কাটা না যায়, এগুলো উইন্ডোজ ফাইল, ঠিক আছে? যে প্রোগ্রাম ফাইল আমার ফাইলের ভিতরে যেগুলো সব আমি কিছুদিন আগে আপডেট দিছি, তো আবার ওল্ডার ভার্সনটাও আছে আবার নতুন ভার্সনটা আছে। আমি কি ওল্ডার ভার্সনটা ডিলিট করে দিব? এভাবে ডিলিট করলে যাবে না, ওইভাবে ডিলিট করলে যাবে কিনা। সো যাই হোক, সবগুলো হচ্ছে কম্পিউটার জিনিসগুলো আপনার জানতে হবে আসলে, এটাই জানা, যেহেতু টেকনোলজির দুনিয়া আয়সা পড়ছেন। যেমন আপনি একটা সাইডে গেলেন, ওই সাইট থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে আপনার এখানে ভাইরাস আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ওই ভাইরাসগুলো কিভাবে প্রোটেক্ট করতে হয়, ভাইরাস আসলে কিভাবে বুঝবেন, সবগুলো আপনাদের এগুলো একটা কাজ। যেমন আমি একটা সফটওয়্যারে গেলাম, এই যে আমি একটা পেজে গেলাম, আপনার প্রশ্ন থাকতে পারে এই পেজে তারা কেন হচ্ছে আমাকে ফ্রিতে, মানে অনেক আছে না অনেক সুন্দর সুন্দর ছবি তারা ফ্রিতে দিতেছে না, তো তাদের লক্ষ্য কি আসলে? তাদের লক্ষ্য এই যে আপনি যে ফটোশপটা ডাউনলোড করে নিলেন ফ্রিতে, বা এটা অরিজিনাল দাম হচ্ছে প্রায় 17,000 টাকা, সেটা আপনি ফ্রিতে ইউজ করতেছেন, তাহলে ফ্রিতে কেন দিছে? অবশ্যই সেটার মধ্যে কোনো না কোনো লক্ষ্য আছে। একটা লক্ষ্য, প্রথম যে লক্ষ্য সেটার মধ্যে সি ভাইরাস একটা থাকে, সি ভাইরাসকে আমরা বলি কন্ট্রাক্ট ভাইরাস, সেটা থাকবেই। সেটা হচ্ছে ওই ডেভেলপার বানায় রাখছে। এই ভাইরাসের মধ্যে কাজ কি, আপনার যে পিসির যে তথ্যগুলা পিকচার থেকে ধরে সবকিছু সে তার ডাটাবেসে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি একমাত্র উইন্ডোজ কিনে সব সফটওয়্যার কিনে ব্যবহার করেন তখনই আপনি সেফ থাকতে পারবেন, মানে 100% সেফ। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যাংক তারা কিন্তু ফ্রিতে ইউজ করে না, তারা পেইড সবসময়। তার মানে আপনি উইন্ডোজটা ক্র্যাক ইউজ করছেন, ফটোশপ ইউজ করছেন, তার মানে আপনার কোনো তথ্য আপনার কাছে নাই, সবাই জানে। তো আপনি যদি সেই ভিআইপি একজন হইতেন তাহলে অবশ্যই কি আপনার এগুলো ভাইরাল হয়ে যেত। দেখেন না এই যে ইয়ের সময় শুধুমাত্র এই যে বিভিন্ন সরকার দলীয় ক্ষেত্রে সবকিছু চলে যায়। তো দেখবেন নির্বাচনের সময় সরকারি দলীয় কিছু ভাইরাল হয় না, ভাইরাল হয় কাদের? বিএনপি বা ওদের ভাইরাল হয়ে যাচ্ছে না, তারা কি করতেছে, তারা কোথায় ফোন দিচ্ছে, ভাইরাল হয় না? প্রত্যেকটা জিনিস কিন্তু আছে, তাদের ডাটাবেজে আছে। ভাইরাল যখন করার দরকার তখন, যেমন আপনাকে দরকার নাই এই জন্য আপনার তথ্য ঘাটেও না। তো সেম এটা থাকে। আর সেকেন্ড হচ্ছে র্যানসাম অ্যাটাক। এই অ্যাটাকটা হচ্ছে ধরেন আপনি আপনার এই ভাইরাসটা আছে, যখনই আপনি এই যে একটা ফাইল আপনাকে দিয়ে দিল, ভুলে আপনি ওই ফাইলটা ওপেন করবেন, তখন ওটো আপনার সবগুলো ফাইল ডিলিট হয়ে থাকবে, তার কাছে চলে যাবে। সো এগুলো কিন্তু সাইবার সিকিউরিটি পার্ট, এগুলো আপনাদের এখন মাথায় উপর দিয়ে যাবে হয়তো বা। সো পরে একদিন বলবো না যখন আপনার আগ্রহ থাকে। সো আজকে এটা নিয়ে শেষ করি আগে। সো দেখেন এখানে আছে হচ্ছে আপনার আপেলটা যখন নিচে আমি পেন তুলে, এখানে দেখেন লেয়ারটা দেখেন, নিচে হচ্ছে পিকচারটা, উপরে লেয়ারটা। সো এখানে কি করবো, জাস্ট আমরা এখানে আছে একটা মেশ টুলে যখন ক্লিক করছি তখন দেখেন আমি যখন এটা উপরে আনছি, এই যে পেন টুলের উপরে, তখন একটা প্লাস বাটন আসছে না, দেখতে পাচ্ছেন? পেন টুলের উপরে নিচ্ছি বাচ্চ, দেখাচ্ছে প্লাস একটা বাটন দেখা যাচ্ছে। হ্যাঁ ছোট্ট আসতেছে। আচ্ছা, তো এটা যখন আমি জাস্ট এখানে উপরে একটা ক্লিক করব তখন দেখেন যে এই উপরে যে কালারটা, বুঝি নাই আপু, বুঝি নাই, বলেন। বলছি ক্লাসটা কিভাবে আসলো? এই যে পেন টুল মেশ টুলটা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট মাউসটা নিয়ে আসলাম এখানে, আনার পরে দেখেন প্লাস দেখাচ্ছে, তাই না? দেখাচ্ছে। তো এবার জাস্ট হচ্ছে আমি যদি একটা ক্লিক করি তাহলে কাহিনী কি হলো দেখেন, উপর এই যে কালারটা দিয়ে সেটা পুরোটা ফিল হয়ে গেল, বাট একটা জিনিস হয়ে গেল না, এই পাশ থেকে এই পাশে একটা লাইন হয়ে গেল, একটা মিলে গেল না, মিলে গেল। সো আমি যদি আরেকটা ক্লিক করি দেখেন কি হচ্ছে, আরেকবার হয়েছে না? আমি যদি আরেকবার ক্লিক করি কি হচ্ছে, আরেকবার হয়েছে না? কথা কি বুঝতেছেন? জাস্ট লাইনের উপরে ক্লিক করলে এরকম আমাকে দিছে। তো আমি যদি এই পাশে দেই তাহলে কি হলো, এই পাশেও হলো, আলাদা আলাদা করে দিয়েছে, হলো। এটুকু বুঝছি সবাই? জাস্ট কি করছি, অ্যাড করছি, ক্লিক করছি, এই যে ক্লিক করলে যেখানে ক্লিক করবো জাস্ট অ্যাড হয়ে থাকবে। তো এটা হচ্ছে একটা জালের মতো, মেশলের কাজ একটা জালের মতো। এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা বিন্দুকে ক্ষুদ্র ক্ষুদ্র করে দেখেন ভাগ করছে, এইটুকু বিন্দু এইটুকু বিন্দু এইটুকু বিন্দু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করছে। এবার আমি ওই বিন্দুগুলোকে ধরে ধরে জাস্ট ওই কালারটা দিয়ে দিব, যত বিন্দু যত ক্ষুদ্র হবে
তত কালারগুলো তত পারফেক্ট আসবে। তো এটা করার জন্য ধরেন হচ্ছে আপনি জাস্ট সিলেকশন টুল দিয়ে এই যে যেহেতু আমার কালারটা দেখতে হবে এই জন্য আমি জাস্ট এই লেয়ারটা সবার নিচে নিয়ে নিই, টান দিয়ে নিচে নিয়ে নিচ্ছি। দেখেন লেয়ারটা শুধু মেশ টুলের লেয়ারটা নিচে নিয়ে নিয়েছি, তাহলে দেখেন সাদাটা নিচে জাস্ট এই যে ইয়েগুলা কিন্তু আমার দেখা যাচ্ছে। তার মানে কি আমি বুঝতে পারতেছি কোন কালারটা কোথায় নিব। এটুকু বুঝছেন সামিল ভাইয়া? হ্যাঁ, এতটুকু বুঝতে পারছি। এবার কাজ কি দেখেন, শর্টকাট। এবার হচ্ছে আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, এই যে একটা বিন্দু সিলেক্ট করবেন, ঠিক আছে? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বিন্দু সিলেক্ট করবেন, এই যে এখানে যান, এখানে যান, এখান থেকে মেশ টুলে আসেন, সরি টুলটাই চলে গেল, মেশ টুল। আচ্ছা এই যে, তো এবার দেখেন আমি হচ্ছে কি করতেছি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতেছি, আমি এটাকে সিলেক্ট করতেছি। দেখেন একটা জাস্ট সিলেক্ট করছি, দেন আই বাটন দিয়ে, আই বাটন কি আমরা জানি যে আই বাটন দিয়ে কি করে বলো তো? কালার নিব হোয়াইট ওপার। আইডোপার দিব, আইডোপার দিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে এই যে আইডোপার দিয়ে দিব, দিয়ে এখানে একটা ক্লিক করব, এই কালারটা সে নিয়ে নিবে। দেন আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে নিব, এটা এডিট করতে হবে, এখান থেকে নিব, দেন হচ্ছে কি আইডোপার দিয়ে এই যে আইডোপার যেটা এখানে এটা ছেড়ে দিব, এই কালারটা পড়তেছে। সো এটা যদি তাড়াতাড়ি করতে চাই তাহলে কি করতে হবে, মানে একটা শর্টকাট আছে, শর্টকাটগুলো কি দেখেন, দাঁড়ান এই যে দেখেন শর্টকাট হচ্ছে, দেখেন ডাইরেক্ট সিলেকশনের শর্টকাট কি দেখেন তো, হ্যালো, এ এ এ। আর আই বাটনের শর্টকাট তাই হবে। তাহলে দেখেন এই যে জাস্ট ক্লিক করেন, এতে ক্লিক করলে ডাইরেক্ট সিলেকশন অটো সিলেক্ট হয়ে যাবে। এতে ক্লিক করেন, ডাইরেক্ট সিলেকশন অটো সেট হয়ে গেছে, জাস্ট এখানে ক্লিক করেন, এটা এখানে ক্লিক করেন, আর আইতে ক্লিক করে জাস্ট এখানে ছেড়ে দেন। এতে ক্লিক করেন, আইতে ক্লিক করেন, এটা আমার সেট হচ্ছে না কেন? ভাইয়া ওইখানে কি বারবার ক্লিক করতে হবে? ওই যে ইয়াটা এখানে লেয়ার জানিস ওইখানে। না না, লেয়ারটা ফিক্সড হচ্ছে না, এই লেয়ারটা লক করে দিলে ঠিক আছে কিনা। না লেয়ারটা ওই লেয়ার প্রবলেম, লক আপাতত লক করে কিভাবে? প্রবলেম করতেছে। এই যে লক হচ্ছে, এই যে এই যে এরিয়াটা, এটা হচ্ছে লক বাটন, যেটা ক্লিক করবে এটা লক হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যদি এমনিতে আচ্ছা ইয়ে হওয়ার কথা না, সো আই বাটনে ক্লিক করলে হচ্ছে সিলেক্ট হবে, আই বাটনে ক্লিক করলে এখানে পড়ে যাবে। সো সেম দেখেন আমি উপরটা লক করে দিয়েছি যাতে সমস্যা করতে যাওয়ার পরে, এই যে ক্লিক করতেছি ছেড়ে দিচ্ছি, এতে ক্লিক করতেছি আইতে ছাড়তেছি, এতে ক্লিক করতেছি আইতে ছাড়তেছি, বুঝছেন? এটা আবার একটু দেখান। আচ্ছা ভাইয়া লকটা কি কোনটা করছেন, মানে সাদা অংশটা উপরে নাকি যেটাতে বারবার চলে, উপরেরটা? সাদাটা না, উপরেরটা, পিকচারটা লক করে দিই যাতে না নড়ে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এই যে এটা লক করছি কোন, এটা পিকচার না, এটা পিকচারটা না, এটা হ্যাঁ হ্যাঁ পিকচারটা লক করে দিই যাতে হ্যাঁ। হচ্ছে পিকচার না নড়ে, এটার উপরে কাজ করব, এটা লক করে দিলাম। তো দেখেন আমি প্রথম আবার বলি কি করছি, আমি প্রথমে এই যে পেন টুল দিয়ে পুরোটা আঁকছি, আঁকার পরে মেশ টুল দিয়ে গড় করে নিয়েছি যাতে এই গড়ের কালারটা এই গড়ে, দেখেন যদি কালার আরো জটিল থাকে, প্রত্যেকটা বিন্দু আলাদা থাকলে আরো গড় বাড়াবো। দেন জাস্ট পিকচারের লেয়ারটাকে লক করে দিলাম এই জায়গাটায়, দেন মেশ টুলের এটা সিলেক্ট করে আমি এতে জাস্ট ডাইরেক্ট সিলেকশনে এতে ক্লিক করব, এতে ক্লিক করতেছি, সিলেকশন করতেছি, আইতে ক্লিক করতেছি, এনে ক্লিক করতেছি, যেটা সিলেকশন করেছি সেই জায়গাটা আইতে ক্লিক করে দিয়ে দিচ্ছি, এই যে এইভাবে দিতে থাকতেছি, যদি দিতে থাকি এবার প্রত্যেকটা বিন্দু যদি আমরা দেই, কাজ করতে হবে। সো যত মানে এগুলা হচ্ছে, এবার বুঝতেছেন তো যে মানুষের ছবি যারা যারা আঁকে এগুলা খুব কষ্টের কাজ, বুঝছেন? ইলাস্ট্রেশনের কাজটা খুব কষ্টের, তারা এইভাবেই হচ্ছে ড্র করে থাকে, প্রত্যেকটা পার্ট ধরে 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 কাজ করতে হয়। সো আপনাদের বেসিকটা শেখানোর জন্য আমি জাস্ট অল্প ছোট্ট একটা কাজ নিয়েছি, যখন বেশি শিখে যাবেন তখন আসবো। সহজ কিছু আছে? এটা তো সহজটাই, আপনি যেটা ইচ্ছে এটা নেবেন, আপনি একটা কলা নেন, কলা নিয়ে কলাকে এডিট করেন, কথা হচ্ছে আপনি এই টুলসটা জানেন, টুলসটা শিখাচ্ছি আমি, আপনি পরবর্তীতে এডিট করেন আর না করেন এটা আপনার ইচ্ছে, এই সেক্টর নাও যেতে পারেন, আপনি এটা পছন্দ না হয়ে করতে পারেন, অন্য একটা সেক্টর নিয়ে কাজ করতে পারেন আপনি। আমি যেমন আমি এটা করি না, আমি হচ্ছে যেটা করি সেটা নিয়ে আছি। সো আর শেখানোর জন্য তো সব শিখতে হবে, সেটাই শেখাচ্ছি।
দেখেন আমি কালারটা পড়ছি কিনা এটা দেখার জন্য কি করতে পারি, এই যে দেখেন আমি যদি ওপেন ওপেন করে দেখেন কালারটা পড়তেছে না, পড়তেছে। তো ভাই এখানে যে আপেলের মধ্যে একটু সাদা সাদা এগুলো তো আসতেছে না। এটা তো হচ্ছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন মানে কি, একটা শেপ এভাবে চলে আসে। এই যে আমি যদি দেখাই আপনাকে, এই যে দেখেন যে অ্যাপেল ইলাস্ট্রেটর, আচ্ছা অ্যাপেল মেস্টল দেখি, এই যে দেখেন কি আসবে, একটা ইলাস্ট্রেশন টাইপের, বুঝছেন? ইলাস্ট্রেশন বুঝছেন তো? এই যে এগুলো দেখেন না, কার্টুন টাইপের যে আপেল গুলো, এইগুলা বুঝছেন এবার? ও আচ্ছা, আমি ভাবছি একদম হুবহু চলে আসবে। ও কি আর এটা, এই যে এই টাইপের দেখেন না, এই টাইপের যে আপেল ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন যেগুলো, এই যে ইলাস্ট্রেটর ফাইল না, বুঝছেন? এটা ওই যে মেস্টলের মাধ্যমে করছে, এই যে বক্স করে করে। আবার কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইরকম তো এইগুলোই করবেন আপনারা। এই যে সো দেখেন এই যে এই কাজটাই করতেছি, প্রত্যেকটা পার্ট যখন করবেন এভাবে ধরে ধরে, তখন আপনার সেই কাজটা চলে আসবে। তো সময় আপুকে আশা করি বুঝতে পারছেন নাকি? তো এটা কি মানে গ্রেডিয়েন্ট দিয়ে হয় না, মানে সরাসরি গ্রেডিয়েন্ট দিয়ে? ধ্যান দিলে কি এইরকম ইয়েটা পাবেন, এই যে প্রত্যেকটা জায়গায় যে এই যে হালকা এই জায়গায় ধরেন, এই যে এখানে ধরেন, এইখানে হালকা সাদা, এখানে সাদা, এইভাবে প্রত্যেকটা গ্রেডিয়েন্টকে বানাইতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, এটা একটু সমস্যা করবে। হবে না বিধায় তো এই টুলসের কাজ আসছে নাকি? দরকার কি, না তো কি দরকার আছিল তোদের খাই আর রাতের রাত জায়গায় এটা বানান তো? কি বলেন সোয়া আপু, দরকার ছিল? তো তো হাদিসা হলে বসে বসে গল্প করতে পারতো। সোয়া আপু হাদিসা হল না বঙ্গবন্ধু হল, কোনটা? আব্দুল সালাম হল। আচ্ছা তো, আচ্ছা ইয়েস, আমি দেখিনি আসলে আপনি কোন রুমে থাকেন, আমরা যাবো না আপনার রুমে। কেন আপনিও কি আব্দুল সালাম হলে থাকেন নাকি? আব্দুল সালাম হলে তো ভূত পেতনি থাকে এখন, ওই আমি তো ভাবতেছি ওইটাই তো, যাবো আমরা ওই যে তান্ত্রিক টান্ত্রিক নিয়ে যাবো আর কি। আব্দুল সালাম হলে থাকেন আগে জানতাম না আমি, হচ্ছে আজকে নাসেরকে জানাচ্ছি যাতে একটা নিউজ করে আপনার নাম। কাকে? সাংবাদিক আছে না, সাংবাদিক সমিতির যারা যারা আছে তাদের জিজ্ঞেস করবো একটা নিউজ করতে আপনার নামে। আচ্ছা ঠিক আছে, করে দিয়েন, ফেমাস হয়ে যাবো। ভূত হিসাবে ফেমাস মানে ওই আপনাদের হলে আবার মেয়েদের হলে তো আবার ভূত থাকে, এটাও তো প্রমাণিত, এটা তো সমস্যা। হ্যাঁ, কি বলেন? ও আচ্ছা, নতুনটাতে। ওটা পুরানটাতে নাই, পুরানটাতে হচ্ছে গাঁজা খায় মানুষ, এই তো নিউজ হয়েছিল না। কেন, ছেলেরাও তো খায়। ছেলেরা খায় বাট পুরানটা মেয়েরা, নিউজ তো হয়েছিল কারা, এটাই তো বলতেছি। ছেলেরা তো মদও খায় শুনছি। খায় তো সবাই এখন, এখন আর দুনিয়ার সাথে পাল্টা লাগাতে যায়, সবাই খাওয়া শুরু করছে। জাস্ট আমি দেখাচ্ছি, বেসিক জিনিসটা যদি বুঝে যান তাহলে আমি অফ করে দিব আর কি, বুঝছেন কিনা কোন? যত ছোট বিন্দু করবেন, ধরেন আরো ছোট বিন্দু করবেন তত ভালো হচ্ছে ইলাস্ট্রেশনটা কাজ করবে, বুঝছেন? যত ছোট বিন্দু করবেন তাহলে তত কালার পারফেক্ট নিয়ে আসতে পারবেন। এটার জন্য সময়, ধৈর্য এবং দরকার। মানে এই যে আমি যদি আরো ছোট করি তাহলে কি এই সাদাটাও পাবো না, ছোট্ট আর একটা বক্স করলে এই ক্ষেত্রে কি মাউসের ব্যবহারটা হয়? সবটা তো মাউসের ব্যবহার করতেছি আমি, শুধু আমি এতে ক্লিক করে সিলেক্ট করতেছি, আই আর এটি না না, এতে ক্লিক করে মাউস দিয়ে সিলেক্ট করতেছি যেটা দরকার, যে বিন্দুটা। আইতে ক্লিক করে মাউস দিয়ে ওই বিন্দুটা দিয়ে দিতেছি, ক্লিক করতেছি কিন্তু এই যে এতে ক্লিক করে সিলেক্ট করছি, আইতে ক্লিক করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সে মাউসটা ব্যবহার হচ্ছে তাই না? আমার মাউস ছাড়া হবে নাকি? সিলেক্টটা করতেছি কিভাবে, এই যে নড়াইতেছি কিভাবে, বুঝা গেছে? এতে ক্লিক করে সিলেক্ট করছি, আইতে ক্লিক করে ওই জায়গাটার কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এভাবে যদি যাই, আর আরো যদি আমরা ধীরে ধীরে হচ্ছে আমরা কালারগুলো আরো ছোট নিতাম, এই যে পারফেক্ট কালারটা আসবে তখনই যখন হচ্ছে আমরা ছোট ছোট বিন্দুগুলো নিয়ে নিয়ে কাজ করব, তখন। টমেটো হয়ে গেছে। টমেটো হয়ে গেছে না?
প্রত্যেকটা বিন্দু নিয়ে ওই যে আরো ছোট করতে হবে, এই যে কি করতে হবে, এই যে প্রত্যেকটা নিয়ে নিয়ে এরপর হচ্ছে এটা আরো কাজ করতে হবে। যেমন দেখেন আপনি ওইখান থেকে নিয়েছেন, দেন এটাকে মিলাবেন প্রত্যেকটা পার্টের সাথে, এই যে এভাবে হচ্ছে ধরে ধরে ওই আগের কালারটার সাথে মিলাইতে হবে। বুঝছেন কি করতে হবে? সাদাটা উপর রেখে করতে পারি, মানে পরবর্তীতে আর কি না মিললে। না মিললে এরপর হচ্ছে প্রয়োজন এখানে ইমেজটা আবার টান দিয়ে নিয়ে এসে তো করতে পারেন। সাধারণত ইমেজ বুঝেন নাই? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। ধরেন আপনি অনেকগুলো বিন্দু একসাথে করতে চাচ্ছেন, তাহলে অনেকগুলো একভাবে সিলেক্ট করেন, ডাইরেক্ট সিলেকশনের মধ্যে সিলেক্ট করলেন, করে জাস্ট হচ্ছে আই বাটন দিয়ে ছেড়ে দেন। এটাও পারেন, আমি জাস্ট দেখাচ্ছি, এটাও পারেন আপনারা। এই যে বিন্দুগুলো সিলেক্ট করেন, জাস্ট ছেড়ে দেন। এটুকু নিয়ে সমস্যা আছে, আমি যতটুকু দেখাইলাম এইভাবে হচ্ছে ধীরে ধীরে বিন্দু। আমি তো এখন যদি অনেকগুলো বিন্দু নিয়ে কাজ করি আমার 3 ঘন্টা যাবে এখানে। তো এটুকু বুঝছেন? সময় আপু বলেন। ওইরে যায়, আপু কি বুঝছেন? কাজ করলে তো বোঝা যাবে আমি কতটুকু বুঝছি। এখন আন্তাজি করবো বুঝছি, পরে দেখবে আমি পারি না। এখন একটা বলেন, কাজের ওটা পরে বললেন যে আমি কাজ করতে যে ভুলে গেছি, পারিনি। এখন বুঝছেন কিনা আমি যতটুকু বুঝাইছি এটা বলেন। এখন বুঝছি না বললে তো আপনি কষ্ট পাবেন। আহারে এত কষ্ট করে বুঝাইছি, এরা বুঝে না। তো আপনার মেজাজ গরম হয়ে যাবে না? এই কি পরে সামিউল ভাই আপনি বুঝছেন? আমিও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো করতে হবে, প্র্যাকটিস ছাড়া কি হবে নাকি? তো প্র্যাকটিস করবেন, আর প্রয়োজন আছে মানে ইউটিউবের হেল্প নেবেন। যদি ইউটিউবে দেখি, ইউটিউবে ছোট ছোট ভিডিও আছে, আমি আমি শেখার সময় দেখছিলাম আর কি। আমি যখন শিখতাম তখন ক্লাসের সাথে তখন এই যে ম্যাথস আমার কাছে এখানে লেখাও আছে, অনেকগুলো নিয়ে কাজও করছি। এই যে দেখেন 4-5 মিনিটের ভিডিও ভাই আপনি এত কিছু কিভাবে শিখেন? দেখেন। আমাদেরকে যদি রুটিনটা বলতেন। আমি বলি লেগে থাকতে হবে। যেমন হচ্ছে আমি একটার পর একটা, এই যে ফটোশপ শেখার পরে ফটোশপটা এটারে কাজে লাগাচ্ছি, সাথে হচ্ছে আমি কিন্তু এখন এরপরে শিখলাম হচ্ছে সাইবার সিকিউরিটি, মানে হ্যাকিং দিকে নজর ছিল 6 মাসের মতো। তারপর ওইখান থেকে শেখা হলো ডিজিটাল মার্কেটিং, যাতে হচ্ছে বন্ধুরা না বলে যে ডিজিটাল মার্কেটিং এই হে, আমি তো ধরতে পারতাম না। ওই যে বলতো এক এক সময় বলতো মার্কেটিং, দেন ডিজিটাল মার্কেটিং করলাম, দেন এখন হচ্ছে শিখতেছি যে ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছি। সো আমাদের শিখে রাখবেন। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে দিছেন। হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে শুরু। বুঝিনি আপনার কথা। বলছি ফার্স্ট ইয়ার থেকে শুরু। না না না, আমি করোনা কালে হচ্ছে আমার বাকিগুলা মানে অনেকগুলো সেক্টর এখানে। আর আমার আগে শেখা হচ্ছে ফটোশপ হচ্ছে সেকেন্ড ইয়ার, আর ফার্স্ট ইয়ার এগুলা এগুলা কিছুই করি না। আমার বলি করোনা আসার পর থেকে আসলে এই আমি সাইবার 71 নাম তো শুনছেন না? সাইবার 71 নাম শুনছেন? হ্যাঁ সাইবার 71 এর সাথে হচ্ছে ওইখানে ওদের হচ্ছে হ্যাকিং কোর্স করা, এবং হচ্ছে ওদের সাথে হ্যাকিং এখন মানে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি আর কি ওদের সাথে। সো এরপরে ওইখান থেকে হ্যাকিং নিয়ে কি ভার্সিটিতে কোর্স নাই? না, সিতে কোর্স নাই। সো আমি সাইবার সিকিউরিটি ওইখানে শিখছি। সো ওইখান থেকে আসলে এইগুলো বাইরে, এগুলো তো কম, এগুলো তো মানে বাংলাদেশে তো এই যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট সকল তো হাতে গোনা 100 কি 200 জন। কারণ এগুলোতে মানুষ মানে যায়, মানে কি বলবো, মানুষ সবাই বুঝে কি হ্যাকিং মানে হচ্ছে ফেসবুক হ্যাক করা, ঠিক আছে? তো অনেকেই ভর্তি হয় এই জন্য যে তার গার্লফ্রেন্ডে বা বয়ফ্রেন্ডের ফেসবুক হ্যাক করবে, আর কিচ্ছু লক্ষ্য থাকে না। তো আসলে হ্যাকিং মানে তো এটা না, হ্যাকিং মানে সিকিউরিটি আসলে। সো সিকিউরিটি গুলো নিয়ে জানা হয়েছে, তার দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং আসলো, ভিডিও এডিটিং আসলো, বা অনেক কিছু। সো এইগুলো মানে একটা শিখে যাবেন, এই যে আপনি ফটোশপ শিখবেন মানে ফটোশপ শিখার পরে এটার উপর বসে থাকবেন এরকম না। আপনি ইউনিভার্সিটি লাইফে আছেন, একটার পর একটা শিখে যান, পরবর্তীতে একটা না একটা কাজে লাগবে। যেমন যারা ডিজিটাল মার্কেটিং এ আছে তাদেরও তো গিগ দরকার, ফাইবারে দিতে গেলে লাগবে না? মানে গিগ বলতে কি, ফাইবারে করতে গেলে একটা ডিজাইন করে দিতে হবে না যে সে ডিজিটাল মার্কেটিং করে? তো তারা যে স্টাইলে দিবে, আপনি গ্রাফিক্স শেখার পরে আপনি আরো ডাবল ভালো স্টাইলে দিতে পারবেন না একটা ডিজাইনটা? কথা কি বুঝতেছেন? সো প্রত্যেকটা জিনিসই হচ্ছে একটার সাথে একটা ইন্টার রিলেটেড। সো আপনার সব বিষয়ে জানতে হবে। আপনি যদি গ্রাফিক্স শেখার পর আপনি অন্য একটা সেক্টর দিবেন, গ্রাফিক্সটাকে ইউজ করবেন, কাজ করবেন, আর অন্যটা শিখবেন, এভাবেই থাকতে হবে আপনার।
সো আচ্ছা যাই হোক ওটা এই যে ইলাস্ট্রেটরে দেখেন মেশ টুলের অনেক কাজ আছে। মেশ টুলের যদি আপনি চান বাংলা বুঝতেন তাহলে বাংলা লেখেন, তো বাংলা লিখে সার্চ দিলেও কি চলে আসবে। ব্লেন্ড টুল চলে আসলে, ব্লেন্ড আমরা শিখাই না, ব্লেন্ড আমরা কাউকে শিখাবো, ব্লেন্ড চলে আসলে মেশ হবে। আচ্ছা ভাইয়া, ইলাস্ট্রেটর থেকে কি 3D যে আছে ওইটাতে ক্লিক করলে কি কোনো প্রবলেম দেখা যায়? আপনার যদি র্যাম কম থাকে 3D স্লো আস্তে আস্তে কাজ করবে। এই যে আমার র্যাম তো 8 GB, না তারপর আমার এসএসডি পারফেক্ট উল্টাপাল্টা এসএসডি হয়ে যদি গেছে। না থাকে উল্টাপাল্টা মত আপনার তো 3D শিখাই না এখনো, আপনি 3D তে যাবেন আমি না, এটাই আমি ছিল একটু কথা। গেছিলাম কিন্তু এই যে আমি প্রবলেম আপনাকে দিয়ে দেখেন হয়নি। 3D তো আমি আপনাকে শিখাই না, তাহলে 3D গেলে তো আপনার সমস্যা করবে না। ধরেন হচ্ছে শিখলে তো আর বুঝবেন আসলে কেমনে ইউজ করতে হয়, আপনি তো না শিখলে তো বুঝবেন না। ধরেন আমি সুমাইয়া আপুকে উল্টাবো, সুমাইয়া বানানো হয়েছে মেবি, হ্যাঁ হয়েছে। লিখলাম এটাকে জাস্ট হচ্ছে একটা বড় করবো, এটাকে 3D করবো। দেন এটা ধরেন আমি এটাকে জাস্ট আপাতত শেপে নিয়ে রাখি, কিন্তু লেখাতে আছে শেপ নিয়ে রাখলাম। দেন দেখেন 3D অপশনে ইফেক্ট থেকে 3D আছে, 3D থেকে আমাদের ইউজ করা শিখতে হয়। যে এক্সট্রাগ্রান্ড বেভাল যখন যাব এখানে দেখেন অপশন আছে, এটাতে এটা বোঝা যাচ্ছে ফন্ট এন্ড, এটা যদি সামনে থাকে এই যে আমার যদি প্রিভিউটা অন থাকে দেখা যাবে। সেই দেখেন এটা হচ্ছে আমার ফন্ট এন্ড, এটা হচ্ছে আমার সামনাসামনি, যদি বরাবর থাকে তাহলে হচ্ছে সামনাসামনি। এটা যদি এই যে উপরের দিকে নেই নিচের দিকে একটা শেপটা চলে আসবে, নিচে নেই ওই যে এভাবে, বুঝছেন? মানে আপনার শেপটা তো আপনার অনেক সময় দেবো আপনি অনেক বড় দেখাচ্ছে, কেন দেখাচ্ছে আপনার এই যে ডেপটা কতটুকু, আমি চাইলে ডেপ বাড়াইতে পারি, এই যে এটা ডেপ কতটুকু থাকবে, এই যে বা নিচের দিকে কতটুকু হচ্ছে ভাকাত যাবে, এটা আমি এখানে দিতে পারতেছি। দেন হচ্ছে আমি এখানে দিব হচ্ছে কোন দিকে, এরপরে এখানে দেখেন রোটেশন, এটা কোন দিকে রোটেশন হবে হালকা, এই যে বুঝছেন, আমি এটাকে রোটেশনটা ওপেন করতে পারি। দেন হচ্ছে আমার কাছে এখানে আছে মোর অপশনে যে যাই, দেখেন আরো অপশন আছে যে এই লাইটিংটা কোন দিকে আসলে পড়বে, ঠিক আছে, ডেনসিটি লাইটিং, এগুলো আমরা যখন দেখবো প্রত্যেকটা পার্টে আমরা দেখবো, বুঝছেন? তো তো আমাকে একটু শ্যাডোটা দেখাই না, শ্যাডো। এটা শ্যাডোটা যেহেতু ফটোশপের কাজ হচ্ছে ফটোশপের মতো, আর এটার কাজ একটু আসলে ভিন্ন হবেই, যেহেতু এটা ফটো এডিটের কাজ না। এখানে কি কাজ করা যায় দেখেন, এই যে ইফেক্ট থেকে, ধরেন ইফেক্ট থেকে এখানে আছে দেখেন এই যে স্টাইলাইজ থেকে দেখেন এটা আছে আপনার ড্রপ শ্যাডো দিতে গেলে ড্রপ শ্যাডো যখন দিবেন এই যে নিচে দেখেন শ্যাডো পড়ছে, এখানে আপনি কোন ব্ল্যান্ডে দিবেন, নরমাল দিলে নরমাল, অপাসিটি কত পার্সেন্ট দেখলে হ্যাঁ এটাই খুঁজতেছি, এতটুকু হবে। দেন হচ্ছে আপনি যে কালার আছে কোন কালারের ড্রপ শ্যাডো দিতে যাচ্ছেন, কালার হয়ে যাবে। দেন এক্স অক্ষের দিকে কত ডিগ্রি দূরে যাবে, ওয়াই অক্ষের দিকে কত ডিগ্রি দূরে যাবে, কত পার্সেন্ট, এইভাবে জাস্ট ক্লিক করলে সে দূরে যাওয়া শুরু হবে। এটা এফেক্ট থেকে কোন জায়গায় গেছে? স্টাইলাইজ। ব্লার, এটা যদি ব্লার করতে চান এই যে ইফেক্টটা ব্লারও করা যাবে, দেখেন। সো এটা করা যাবে, এটা হচ্ছে ইফেক্ট থেকে স্টাইলাইজের ভিতরে ড্রপ শ্যাডো, ফেদার, ইনার শ্যাডো, আউটার শ্যাডো, এই টাইপের গুলো হবে। হ্যাঁ এগুলাই খুঁজতেছি। ঠিক আছে, তো আজকে যেগুলো বুঝেছি বুঝছেন তো, তাই না? এই তাহলে আমরা এই ব্লেন্ড টুল নিয়ে আপনারা মানে মেশ টুল নিয়ে মোটামুটি করতে পারবেন না? এই যে বিভিন্ন জিনিস ইউটিউবের সাহায্য নিয়েন, সমস্যা নেই। এই যে আমি যখন শিখতাম দেখেন এগুলো তো আমার করে না, এই যে আমার দেখেন এগুলো দেখা ভিডিও, এটা দেখা ভিডিও, এটা দেখা ভিডিও, তার মানে আমি যখন আমাকে জাস্ট বেসিক আইডিয়া জানতো আমি কিন্তু ক্লাসে শিখতে পারি না। এই যে একটা শেখার জন্য আমি কয়টা ভিডিও দেখছি দেখেন, এগুলো কিন্তু আপনাদের দেখা, এই যে এটা আমি দেখছি, এই যে তারপর এটা দেখছি, এগুলো অনেক আগে, তারপর এটা দেখছি, তারপর এইটা, তারপর এইটা, এই যে যেগুলো মানে দেওয়া আছে যে দেখা, এই যে তারপর এইটা ফুলটা দেখা হয়েছে, যে 30 মিনিট ফুলটাই করা হয়েছে মেবি। সো এইগুলো তো আমি তো প্রায় সময় দিয়েছি এটার মধ্যে, সো আপনার দিতে হবে না, বুঝছেন? হ্যালো সময় আপু, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। তো ব্লেন্ড টুলে একটু মানে বাইবেন না, অনেক সোজা আসলে, একটু সময় দেন, দিলে একবার বুঝে না গেলে প্রয়োজনে। সেটা তো কখনোই ভাবি না। আচ্ছা, তো একটু সময় দেন, পরশু দিনের আগে অন্তত ব্লেন্ড টুলটা ফুলটা ক্লিয়ার করেন। দেন আমরা ম্যাশ টুলে দেন আমরা ব্লেন্ড টুলে যাবো। তারপরে আমাদের আর বড় কোনো টুলস নাই আমাদের ফটোশপে। দেন হচ্ছে আমরা ওই যে 3D মিডি দেখবো, আমাদের ইলাস্ট্রেটর শেষ, যেহেতু আমরা ফটোশপ জানি ইলাস্ট্রেটর কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের 2টা দিন লাগবে ইলাস্ট্রেটর শেষ করতে। দেন আমরা ইলাস্ট্রেটর প্রজেক্ট করব, এই যে বিজনেস কার্ড যা আছে সব করব, মানে বুক কভার থেকে ধরে। দেন আমরা মার্কেট প্লেসে যাবো।
সো আরিফ বুঝা গেছে? আমরা ফটোশপ পারি বিধায় কিন্তু ইলাস্ট্রেটর আমাদের জন্য সহজ হয়ে গেছে, আমরা টুলস গুলো সহজ হয়ে গেছে। দেন আমরা এটাকে প্র্যাকটিস করবো এবার ওই যে প্রজেক্ট হিসাবে, বুক কভার, মেনু, এগুলো টেগুলো সব, আইডি কার্ড করতে দিব, করবেন। দেখেন ফটোশপ পারেন দেখে কি ইলাস্ট্রেটর কিন্তু আমরা 5-6টা ক্লাসের মধ্যে ক্লিয়ার কভার হয়ে যাচ্ছে। আরিফ কি বোঝা যাচ্ছে? ইলাস্ট্রেটর তো আমি কিছু বুঝে ওঠার আগে দেখি। হ্যাঁ, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে যেটা হয়েছে আমাকে তাহলে নেক্সট ক্লাসে এই যে মেস্ট্রো সবাই হচ্ছে একটা আপেল বা একটা কলা যে কোনো জিনিস নিয়ে জাস্ট করার চেষ্টা করি, হ্যাঁ? আর প্রয়োজনে ইউটিউবে হেল্প নিতে হবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, কি বলেন? আচ্ছা ভাইয়া, এই যে আমরা যে বিভিন্ন পেপারে টাইপ ফোল্ড, হাফ ফোল্ড, এগুলো কি মকআপ পাওয়া যায়? হ্যাঁ, মকআপ পাওয়া যায়, এবং হচ্ছে এই সব কিভাবে পার্সেন্টেজ করে করে বানাবেন সেগুলো আমরা ইলাস্ট্রেটরে দেখাবো। আর বা এগুলা জাস্ট লিখবেন যে ট্রাইফ্লোয়েড, এই যে সব পাবেন। ট্রাইফ্লোয়েড না, বানানটা ভুলে গেছি, বানাই না তো অনেকদিন। বানানটা কোন তো? এই যে ফোল্ড, ফোল্ড, টাইপ ফোল্ড, টাইপ ফোল্ড, এই যে এটাই তো FOLD। FOLD না? এই যে দেখেন মকআপ ফ্রি যখন দিবেন আপনার, এই যে ফ্রি পিকে তো মকআপ আছে, আপনি গুগলে সার্চ দেন না, এই যে HSG মকআপ আছে, অর্থাৎ ফটোশপ মকআপ তো তোর কাছে ওটা আছে, এই যে দেখছেন, এই যে না, আমি ইউটিউব একটা দেখছিলাম কিন্তু ওরা নিজে বানাইছে। ওরা আপনাকে মকআপ বানানো শেখাবো তো লাস্টে, যখন আপনারা বলবেন আমি আপনাকে, এই যে এরা যে মকআপ বানাইছে তারাও তো ফটোশপের কাজ করছে, তাই না? বেসিক জিনিস আমি মকআপ বানানো শেখাবো। এই জন্য আপনার এই ইলাস্ট্রেটর শেষ হয়ে গেলে আপনার প্রজেক্ট যখন করবো তখন আমরা মকআপ বানানো শেখাবো, এটা কিভাবে বানাইছে। বাট মকআপ ফ্রিতে পাওয়া যায়, এই যে দেখছেন। ওই মকআপ ডাউনলোড করলে তার কপি হবে না এটা? না না, মকআপ কপি হবে না, ঠিক আছে? তাছাড়া আপনি নিজের মকআপ বানাইতে পারবেন, আপনাকে নিজের মকআপ বানাই দিব। যে অনেক লোগোর মকআপ দেখছি প্রায় সেমই অনেক জায়গায়। হ্যাঁ, মকআপের জন্য কপিরাইট ধরবে না, ঠিক আছে? এটা জাস্ট মকআপ ইউজ করছেন, সো সবাই দেখবেন সেম মকআপ, যেই মকআপে লোগো হ্যাঁ, সুন্দর অনেক হয় জায়গায় সেই দেখছি। সেই মকআপই সবাই ইউজ করে, ঠিক আছে? তো আমার আগের ব্যাচের কিছু লোগো আজকে তারা জমা দিল, আমি দেখাই আপনাদের। আমার ব্যাচ 4 ব্যাচ 3। আচ্ছা, এই যে দেখেন আজকে একটু আগে তারা মকআপ এগুলো জমা দিয়েছে, এই যে ফটো, এই লোগো গুলো, এই মকআপ কিন্তু সবাই ইউজ করে, তারপরে সে লোগো কিছু করছে, এই যে লোগো ভালো হয়েছে না? হ্যালো, হ্যাঁ, ভালো। তারা তাদের কাজ, আচ্ছা, তারা কাজ করতেছে। সো এইভাবে এই যে এখানে একজনই কিন্তু অনেকগুলো লোগো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17টা লোগো একজনই করছে। সো সময় তো দিছে, ঠিক আছে? সো একটু সময় দিন আপনারা, তাহলে হবে। তো সুমাইয়া আপু, আপনি একটু মজার মানুষ, এনএসটি আসলে গল্প হবে, ঠিক আছে? আপু পেন টুল শিখলে আমাদের একটা পার্টি হবে। হ্যাঁ, আপু শিখলে ওই যে বাংলা বাজারে একটা ট্রিট দিবে ছোট্টখাটো, আর হচ্ছে নরমালি তো আমরা মিষ্টি পাই। এই কথাটা আমি বলতে গেছি, স্বামী ভাই হচ্ছে না, আমি দেওয়ারটা দিব, বাট আপনি পেন টুল শিখলে অবশ্যই ট্রিট দিবেন, এটা কিন্তু মিস যাতে না হয়। আর না দিলে কিন্তু পেন টুল আবার